গুড মর্নিং, হ্যালো ইউটিউব ফ্যামিলি। টিচার্স ডের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুরের দেওয়া এই সুন্দর জীবনটার প্রথম শিক্ষকের ভূমিকায় আমাদের সবার মাই থাকেন। তাই টিচার্স ডেতে আমার মাকে প্রণাম জানাই আমার সকল শিক্ষাগুরুদের। সবার সঙ্গে ফটো তো নেই, তাই আর ফটো এড করতে পারিনি। আজ টিচার্স ডেতে যে স্কুলে আমি পড়াই, প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুল, আমাদের কাটলিছড়ারই স্কুলেরই সেলিব্রেশনের কিছুটা মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে। ভালো লাগলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। স্কুলের স্টুডেন্টসরা ওদের নিজেদের মতো করে সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করেছে টিচার্স ডে। তারপর সুন্দর একটা গান গেয়ে অনুষ্ঠানের শুরু করলাম। গান শেষ হওয়ার পর উত্তরীয় দিয়ে আমাদের সব টিচারদের ওরা বরণ করে নিল। আজকে যে এই জায়গায় দাঁড়িয়ে উত্তরীয়টা পড়ার সৌভাগ্য আমার হলো, সেটার সম্পূর্ণ ক্রেডিট আমার মা বাবার অক্লান্ত পরিশ্রমের জন্যই আজকে একটু হলেও যোগ্যতা অর্জন করেছি। না হলে তো কোনোদিনই পারতাম না। মা বাবা যদি কষ্ট করে পড়াশোনা না করাতেন, তাহলে কি আর এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম? জীবনের প্রথম শিক্ষক মাই থাকেন, মায়ের পরে বাবা থাকেন। স্কুলের সব স্টুডেন্টসরা একে একে ওদের পারফরমেন্সগুলো আমাদের সামনে তুলে ধরল। সবার সব পারফরমেন্সের পুরো ভিডিও দিতে গেলে ব্লগটি অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই সবার পারফরমেন্সের ছোটো ছোটো কিছু ক্লিপস তুলে ধরার চেষ্টা করলাম। ওদের ডান্সগুলো, আবৃত্তিগুলো, স্পিচগুলো কেমন হয়েছে সবাই বলবেন। কপিরাইটের জন্য ডান্সের মিউজিকগুলো অফ করে দিলাম। আর গানগুলোর সঙ্গে ডান্সগুলো দেখতে অনেকটাই ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, ইচ্ছে থাকলেও দিতে পারিনি কপিরাইটের ভয়ে। খুব সুন্দর সুন্দর গানে বাচ্চারা পারফর্ম করলো, আর আমি এখানে বসে অল্প ভিডিও করে নিচ্ছি স্টুডেন্টসদের সঙ্গে। পিছনে গার্জিয়ানরাও আছেন সবার সঙ্গে। তিনজন ভালো বন্ধু, ইপসিত, সৌরভ আর দীপজ্যোতি, ওরা খুব সুন্দর করে একটা গান পরিবেশন করলো। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কার কেমন লাগলো? ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে বলবেন। সব পারফরমেন্সগুলো আমরা সব টিচার্স, স্টুডেন্টস আর গার্জিয়ানসরাও খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। আমি যে এই স্কুলটাতে পড়াই, এটা একটা বেসরকারি স্কুল। ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যেন বড় হয়ে পড়াতে পারি স্কুলে। স্বপ্ন দেখতে সময় সরকারি বেসরকারি কিছু দেখিনি, বড় হয়ে টিচার হব, এটাই এইম ইন লাইফ ছিল। কোনো না কোনোভাবে এই স্কুলটা আমার সেই স্বপ্নটা পূরণ করে দিল। কিন্তু এখন অবধি ঠিকঠাকভাবে তো নিজের পায়ে দাঁড়াতে পারিনি, মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি নিজের স্বপ্নটাও পূরণ করতে। হ্যাঁ, পূরণ হয়তো হয়েছে, অনেক ইচ্ছে ছোটো ছোটো পূরণ হয়েছে এই স্কুলে থেকেই। তবুও মা বাবা এত কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, ওদের তো অনেক বেশি আশা থাকে, ছেলে মেয়েদের উপর অনেক বড় স্বপ্ন থাকে, সেগুলো এখন অবধি পূরণ করতে পারিনি। জানি না কোনো দিন পূরণ করতে পারবো কি পারবো না আদেও, তবুও বিশ্বাস রাখি। আর
চেষ্টাও করে যাব জীবনভর যেন সরকারি চাকরি না পেলেও কোনো না কোনোভাবে যেন মা বাবা এবং নিজের কাছের মানুষদের ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারি আমার নিজের উপার্জনে। শিক্ষক দিবসে এই কথাগুলো বলছি কারণ শিক্ষাই তো সব স্বপ্ন পূরণের চাবিকাঠি। এই যে স্টেজে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছেন ইনি আমাদের স্কুলেরই একজন স্যার, চিন্ময় স্যার। দেখো আকাশ কালো দেখো যাওয়ার পথে। এই স্যারের থেকে অনেক কিছু শেখার আছে। ওনার ছোট বাচ্চা ছেলেটাও আমাদের স্কুলেই পড়ে। কেউ কিছু বললে আমরা খুব সহজেই মাথা গরম করে ফেলি, কিন্তু এই স্যারের থেকে একটা জিনিসই শিখলাম, উনি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় সিচুয়েশনগুলো হ্যান্ডেল করেন। অনুপ্রেরণা পাই এই স্যারের থেকে, ভালো লাগে খুব, মন থেকে চাই স্যার ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই স্যারও আমাদের ঠাকুরেরই দীক্ষিত, আমার গুরু ভাই। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই স্কুলটাতে জয়েন করি। আমার প্রয়োজনের সময় ভরসা ছিল এই স্কুলটাই। অনেক ইচ্ছে পূরণ, অনেক ছোট ছোট স্বপ্ন পূরণ করেছে এই স্কুলটা। এই প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুলের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তারপর দেখুন কেক কাটার সময় চলে এলো। সব টিচার্সদের দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। এরা সবাই আমার কলিগস। খুব সুন্দর ছিল এই মুহূর্তটা। কেক কাটা হচ্ছিল আর ওরা এদিকে পিবিএম বলে স্টুডেন্টসরা চিৎকার করছিল। আর টিচার্স ডের জন্য স্টুডেন্টরা এই যে নীল শাড়ি পরে আছেন, উনি আগে আমাদের স্কুলের ম্যাম ছিলেন, ওনাকেও ইনভাইট করেছে আসার জন্য। উনি ওনার কিউট বেবিটাকে নিয়ে স্কুলে এসেছেন অনেক দিন পর। ওনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। এই বাচ্চাগুলোর টিচার্স ডে সেলিব্রেশন করা দেখে নিজের স্কুল লাইফের টিচার্স ডের কথা খুব মনে পড়ে গেল। মনে হচ্ছে এই কিছুদিন আগেই যেন স্কুল লাইফ শেষ হলো। বেশি দিন আগের গল্প যদিও নয়, তবুও আমরা যখন টিচার্স ডে করতাম এত আড়ম্বরতা ছিল না, এত আধুনিকতাও ছিল না। আমরা টিচার্স ডে করতাম, রুমগুলো সুন্দর করে ফুল দিয়ে পাতা দিয়ে সাজিয়ে দিতাম। আমাদের আনন্দটাই ছিল অন্যরকম। আর এখনের জেনারেশনের এই বাচ্চাগুলোর আনন্দ অন্যরকম। কী আর করা যাবে, যুগের সঙ্গে তাল মিলিয়ে তো চলতেই হবে। সবসময় যদিও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা যায় না, সবার তো আর মানসিকতা এক নয়। আমরা সব কিছু তো খুব সহজে মেনে নিতে পারি না, আর সব কিছু খুব সহজে মেনে নেওয়াটাও ঠিক নয়। সম্মান দিয়ে যে কোনো কিছু অনুষ্ঠানই করাটা আমার মনে হয় বেটার। ওদের কাছে জুড়ে গান বাজিয়ে নাচ গান করা এটাই যেন এক রকমের সম্মান প্রদর্শন করে। যদিও আমাদের স্কুলে বাচ্চাগুলো শালীনতা বজায় রেখেই টিচার্স ডে করেছে বা সব ফাংশনগুলোই করে, তাই ওদের নিয়ে কিছু বলার নেই। ওরা আনন্দ করুক, সবাই আনন্দে বাঁচুক। জীবনের প্রত্যেকটা মুহূর্তই খুব দামি, আনন্দ করেই বাঁচাটা ভালো। যে মুহূর্তটা পাওয়া যায় আনন্দের, সেটা মন খুলে উপভোগ করাটাই ভালো। সব সময় আনন্দের মুহূর্তগুলো আসে না, আর বেশি সময়ের জন্যও আসে না। সব পারফরমেন্সের শেষে কেক কাটা হয়ে তারপর টিচার স্টুডেন্টের একটা ধামাইল শুরু হলো। সবাই মিলে খুব এনজয় করছিলাম আর ধামাইল দিচ্ছিলাম। এই ধামাইলটা আমারও খুব বেশি পছন্দের, আর আমাদের স্কুলের সবারই, আমরা সবারই খুব বেশি পছন্দের এই ধামাইলটা। যে কোনো ফাংশনে আমরা, মানে খুশির ফাংশনে আমরা ধামাইল দিতে কিন্তু খুব বেশিই পছন্দ করি, আর ভালোও লাগে খুব। অন্য নাচের তুলনায় ধামাইলটা যেন সবারই খুব বেশি প্রিয় আর পছন্দের। আমাদের মতো আপনাদের কার কার ধামাইল দিতে ভালো লাগে বলবেন। ক্লাস 6-এ পড়ে আমার একটা খুব প্রিয় স্টুডেন্ট, ওর নাম রোশন। ওর আবদার ছিল, মিস তোমার ভিডিওতে আমাকে দেখাবে।
দেখবেন এখন ও আমার ভিডিওতে আসবে, হাই করবে। এই দেখুন রোশন, যতটা দুষ্টামি করে ততটাই ছেলেটা হেল্পফুল। কাউকে হেল্প করার হলে ওকে সবার আগেই পাওয়া যায়। আমারই এক প্রিয় স্টুডেন্ট সায়নী দিয়েছে, সঙ্গে এই লোকনাথ বাবাকেও দিয়েছে আমাকে। আর বাকি সব পেন, উত্তরীয়, গ্রিটিংস কার্ড এগুলোও আমার আরও প্রিয় স্টুডেন্টরা দিয়েছে। সবার ভালোবাসা এগুলো সব দিন আমার সঙ্গে থাকবে। এই সুন্দর কার্ডটা বানিয়েছে আমার আরেক প্রিয় স্টুডেন্ট, ওর নাম তনুজা। খুব সুন্দর করে বানিয়েছে বলুন। আর এই চকলেট দেওয়া গ্রিটিংস কার্ডটা বানিয়েছে তৃষা, ও আমার খুব প্রিয় আরেকটা স্টুডেন্ট। থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর করে লিখে কার্ড দেওয়ার জন্য। এই ফটো ফ্রেমটা আর এই ঘড়িটা, এটাও আমার স্টুডেন্টসদেরই দেওয়া। আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে মন থেকে অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমিও আপনাদের সঙ্গে আছি। আজকের ব্লগটি কার কেমন লাগলো কমেন্ট করে বলবেন, অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ।